বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের কাছে ইতিহাস, যাদের ইতিহাসের মেজর সাবজেক্টটা আছে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি প্রত্যেকটা পেপারই আমি তোমাদের সাজেশন দেব। তো এখন আমি দিচ্ছি যাদের মেজর আছে, মেজর ইতিহাসে মাত্র দুটি অধ্যায় এই প্রশ্নগুলো খুব প্র্যাকটিস করে এখন থেকে তৈরি করে রাখো। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করে রাখলে কী হবে, পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না। তো আমি লাস্ট মিনিটে সাজেশন দিয়ে দেবো, সেই নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি ঠিক সময় তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। এখন থেকে কিন্তু এই প্রশ্নগুলো করো। আর লাস্ট মিনিটের সাজেশন এর মধ্যে থেকেই তোমাদের থাকবে, এর বাইরে থাকবে না। এর মধ্যে থেকেই তোমাদের হয়তো কমিয়ে দেবো। এখন যেগুলো দিচ্ছি তার থেকেও আরও যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো পরীক্ষার সময়। ঠিক সময় আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো। তো তোমরা এই প্রশ্নগুলো লিখে রাখো। আজকে আমি তোমাদের দিচ্ছি ইতিহাসের প্রথম অধ্যায় আর তৃতীয় অধ্যায়, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা আছে, পড়তে হবে, সেই প্রশ্নগুলো থেকে আমি তোমাদের দিচ্ছি। এগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। আর ভিডিওটা স্কিপ করবে না, আমি দুবার করে বলবো, ভালো করে মন দিয়ে শোনো এবং খাতা লিখে রাখো। তো কী প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি দেখো। প্রথম অধ্যায় তোমাদের আছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা থেকে আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি, 5 এবং 10 দুটোই বলে দেবো, কোনটি 5 করবো কোনটি 10 করবো। প্রথম প্রশ্ন দেখো, মিশরীয় সভ্যতার ধর্মীয় চিন্তা ও ধারণা সম্পর্কে লেখো। মিশরীয় সভ্যতার ধর্মীয় চিন্তা ও ধারণা সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, মিশরীয় সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ আলোচনা করো। এগুলো কিন্তু 5 মানের বলছি, হ্যাঁ। মিশরীয় সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো কি রেখেছি, মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন? মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিলেন? 4 নম্বর প্রশ্ন দেখো, মিশরীয় ধর্মে সূর্য উপাসনার গুরুত্ব আলোচনা করো। মিশরীয় ধর্মে সূর্য উপাসনার গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমরা 5 জন্য করে যেও এখন থেকে। আর 5 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মিশরীয় সভ্যতার পতনের কারণ আলোচনা করো। মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মিশরীয় সভ্যতার পতনের কারণ আলোচনা করো। প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, হ্যাঁ। তো এই প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে, যদি জয়েন্টে দেয় তাহলে তো ভাগ করে দিচ্ছি, আর যদি মানে একটা করে দেয় তাহলে দেবে প্রশ্নটা এইভাবে হতে পারে, মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার প্রশ্নটা এভাবেও দিতে পারে, মিশরীয় সভ্যতার পতনের কারণ আছে আলোচনা করো। মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করে এই প্রশ্নটা দিতে পারে, অথবা 10 জন্য, অথবা মিশরীয় সভ্যতার পতনের কারণ আলোচনা করো, এটি 10 জন্য দিতে পারে। অতএব এই প্রশ্নটা খুব ভালো করে পড়েছিও। 6 নম্বর প্রশ্নটা দেখো, ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিল? ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিল? 10 জন্য করেছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, গর্ডন চাইল্ড এবং বিশ্লেষণ কাঠামোয় মিশরীয় সভ্যতার অবদান বিশ্লেষণ করো। কি বললাম? গর্ডন চাইল্ডের বিশ্লেষণ কাঠামোয় মিশরীয় সভ্যতার অবদান বিশ্লেষণ করো। এটি করবে 10 জন্য। অতএব তোমাদের মিশর থেকে প্রথম অধ্যায় 3টি বড় প্রশ্ন আমি দিয়েছি, আর 4টি 5 প্রশ্ন দিয়েছি। এখন থেকে প্র্যাকটিস করো প্রশ্নগুলোকে। আর অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। 3 নম্বর অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় তোমাদের আছে চীনা সভ্যতা। চীনা সভ্যতা থেকে আমি মাত্র 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন তোমরা করে রাখো এখন থেকে। কি কি প্রশ্ন রেখেছি? 1 নম্বর দেখো, চীনের শাং বংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। চীনের শাং বংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, শাং রাজবংশের পতন কিভাবে সূচিত হয়েছিল? শাং রাজবংশের পতন কিভাবে সূচিত হয়েছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন চীনে বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস চর্চার পরিচয় দাও। প্রাচীন চীনে
বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস চর্চার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি সাং রাষ্ট্রকে স্লাভ উইং স্টেট বলে মনে করো? তুমি কি সাং রাষ্ট্রকে স্লাভ উইং স্টেট বলে মনে করো? মাত্র 4টি প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরলাম। আমি ডেসক্রিপশন বক্সে বেশ কিছু তথ্য উল্লেখ করব, সেখানে তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করো। আর ভিডিওটা পেয়ে যদি বা প্রশ্ন পেয়ে যদি তোমরা মনে করো উপকার লেগেছে আর আমাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে সহজেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাও। আমি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি প্রশ্ন নিয়ে আসবো, তোমরা সেগুলো দেখো, ফলো করো এবং এখন থেকে তৈরি করে রাখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।